আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা, এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে দুনিয়া, ঢাকা, শনির আকশা থেকে। লিখেছেন, জনগণই সমস্ত শক্তির উৎস, এমন কথা বলা ও ভাবা কি শিরক? আপনি আসলে, আমি আপনার কাছে যাওয়ার আগে এনার প্রশ্নের মধ্যে কিছু বিষয় সুপ্ত আছে, সেটা একটু ক্লিয়ার করে নিতে চাই। যে একটা হলো আমাদের ধর্মীয় ভাষা পরিভাষা বিধান, আর একটা হলো সমকালীন সমাজে কিছু বিষয় বলা হয়, সে প্রেক্ষাপট থেকে যদি আমরা বিষয়টা বিচ্ছিন্ন করে নেই, তাহলে একটু অন্যরকম শোনা যাবে। এখানে জনগণ যদি আমরা সকল শক্তির সমস্ত শক্তির উৎস ভাবি আকীদার দিক থেকে, তাহলে এটা একটা বিষয়। আর যদি ক্ষুদ্র কোনো একটা ক্ষেত্রে বলা হয় যে এখানে রাজাধিরাজ নয়, এখানে বড় বড় হর্তাকর্তারা নয়, এখানে জনগণই তো আমাদের শক্তির উৎস, জনগণের ভোটে তো আমরা নির্বাচিত হব, জনগণের মতামত যেটা সেটা তো আমাদের পালন করতে হবে। এই মতামতের দিক থেকে একজন খুব বড় লোক, বড় মানুষ, অনেক অর্থ সম্পদশালী, তারটাই মানতে হবে না অধিকাংশ লোক যেটা চায় সেটা মানতে হবে? এইসব প্রেক্ষাপটে যদি এই সংকীর্ণ অর্থে যদি বলা হয় জনগণ শক্তির উৎস, এটা একটা ব্যাখ্যা হয়। আর যদি আকীদার দিক থেকে আমরা চলে যাই জনগণের সমস্ত শক্তির উৎস, তাহলে সেটা বোধহয় অন্যরকম বিষয় হয়ে যায়। একটা প্রাথমিক ভূমিকা দিয়ে আমি আপনার কাছে যেতে চাই। আচ্ছা, না, এই ধরনের কথা বলা ঠিক নয়। কখনো কখনো এটা শিরক এবং কুফরির পর্যায়ে যাবে, যেটা আপনি টাচ করেছেন যে আকীদাগত দিক থেকে। লিল্লাহিল আমরু বাদু, আল্লাহর জন্য পূর্বাপর সকল কিছু শক্তির উৎস হচ্ছেন মহান রব্বুল আলামিন। আকীদা তো এটাই হবে, এটা হবে। আর আরেকটা হলো, আপনি এটা বলতে পারেন যে অধিকাংশ জনগণ যেটা চায় আমরা সেটা করব। রাজনৈতিক মাঠে তো আমরা অনেক কথা বলে ফেলি, সেখানে কোনো আকীদা সম্পর্কে আমাদের ধারণা নেই, আকীদার বিষয়টাকে আমরা সামনে আনিও না। না আনলেও আমাদের হুঁশিয়ার থাকা দরকার, হ্যাঁ, সচেতন থাকতে হবে যে যেটা আল্লাহর সাথে শিরক হয়ে যায়, কোনো ভুল বার্তা যাচ্ছে কিনা আমরা সেই ধরনের কথা বলবো না। আমরা এটা বলতে পারি যে অধিকাংশ জনগণ এই কাজটা চেয়েছে, এই জন্য আমরা এটা করেছি, অসুবিধা নেই, আপনি এটা বলেন। কিন্তু সকল শক্তির উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদের রাজনীতিবিদ যারা আছেন ওনাদের কথাটা এইভাবে বলেন, শব্দ চয়নের ব্যাপারে বলেন, সচেতন থাকতে হবে। হ্যাঁ, সচেতন থাকতে হবে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বা যারা সমাজের অধিপতি, তারা কথাবার্তা যদি সচেতন না থাকেন, তা জনগণ তো ভুল কথা শিখবে, ভুল বার্তা পাবে। এতে তো সমাজে জ্ঞান চর্চার বদলে আমাদের জাহেলিয়াতের চর্চা বেশি হয়ে যাবে। এই জন্য এই ধরনের কথা বলতে আমাদের হুঁশিয়ার থাকা দরকার। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, ইবাদতের শেষে নিয়তে অশুদ্ধতা দেখা দিলে কি আমল কবুল হবে না? আল্লাহর কাছে আমল কবুল হওয়ার শর্ত তিনটি। একটা হলো ঈমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন। এখন আর বাকি দুটার মধ্যে একটা হলো নিয়তের বিশুদ্ধতা, নিয়তটা সহি হতে হবে। 3 নম্বর হলো মুতাবাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে আমাদের পদ্ধতি অনুযায়ী মানহাজ অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে, ইবাদত করতে হবে। এখন নিয়ত যদি কেউ দুইজন হজে যাচ্ছে, একজন হজে যাচ্ছে যে আমার রব আমার উপরে হজ ফরজ হয়েছে, আমি আমার রবের সন্তুষ্টির জন্য হজ আমার উপরে ফরজ, আমি এই ইবাদত পালন করতে যাচ্ছি, এটা হলো একটা। আরেকজন হজে যাচ্ছে যে আমি সমাজে সামনে এসে নির্বাচন করব, লোক আমাকে হাজি বলবে, আমার এটা ভোট পাওয়ার জন্য আমার জন্য মানে হবে, সহযোগী হবে, আমার অনুকূলে আসবে, এটা এই হজ। তাহলে এটার সওয়াব আর কোনো সওয়াব নেই, এটা তার নির্বাচনের জন্যই হয়ে গেল।
তো এটার কোনো সওয়াব পাওয়া যাবে না। এই জন্য প্রত্যেক কাজে নিয়ত বিশুদ্ধ হওয়া। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটার গুরুত্ব অনুধাবন করে সর্বপ্রথম তিনি নিয়তের হাদিসটা তিনি বুখারী শরীফের মধ্যে নিয়ে আসেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ওয়া মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। অনুবাদটা সংক্ষেপে করে দিচ্ছি, সকল কর্মের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। যে আল্লাহ এবং রাসূলের জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য আমল করলো, সেটা তার সেই হিসাবে আল্লাহ গ্রহণ করবেন। আর যার নিয়ত হয়ে যাবে মানে হিজরতের ব্যাপারটা, হিজরত করে আসতেছে মদিনাতে কোনো মেয়েকে পাওয়ার জন্য, কোনো মেয়েকে বিয়ে করার জন্য, তাহলে তার ওই নিয়ত যেটা সেটা সে দুনিয়াতে পেয়ে যাবে, সে আর হিজরতের ফায়দা পাবে না, হিজরতের ফায়দা পাবে না। এই জন্য সকল আমলের মধ্যে নিয়তটা পরিশুদ্ধ রাখতে হবে যে আমার এই আমল একমাত্র আমার রবের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত আর অন্য কোনো কারণ আমি আমার এই আমল করছি না। জি, উনি আরও লিখেছেন, ইবাদতের মাঝে নিয়তে অশুদ্ধতা দেখা দিলে কি আমল কবুল হবে না? অশুদ্ধতা বলতে মানে মাঝে মধ্যে যদি নিয়তের মধ্যে এটা এসে যায় যে আমি এটা এই কাজ করতেছি এই জন্য মানে দুনিয়াবে কোনো লোভ, কোনো স্বার্থ অথবা কোনো চাওয়া পাওয়ার কারণে, তাহলে আবার অনুসূচিত হয়ে আবার যে না, আমি আমার নিয়ত হচ্ছে আমার রবের সন্তুষ্টির জন্য আমি সালাত আদায় করছি, আমার রবের সন্তুষ্টির জন্য আমি ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে ব্যয় করছি, এগুলা মাঝে মধ্যে মনে যদি এভাবে এসেও যায়, মনকে শয়তানের ওয়াসওয়াসা, তখন সতর্ক হয়ে যেতে হবে, সতর্ক হতে হবে। কেননা শয়তানের ওয়াসওয়াসা ধরার মতো আমাদের কোনো শক্তি নেই, ও তো লেগেই আছে। হ্যাঁ, এই জন্য কোরআন শরীফে আছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। প্রথম আয়াত নাযিল হয়েছে, আল্লাহ তাআলা বললেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমরা তোমাদের অন্তরে যা আসে আর যা প্রকাশ করো সব কিছুর জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন, ধরবেন, হিসাব দিতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো বাঁচার কোনো উপায় নেই। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, কেন? বলে যদি আমাদের অন্তরগুলো আল্লাহ তাআলা হিসাব করেন তাহলে তো আমরা বাঁচতে পারবো না। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু তিনি করেন না। দান করতে গিয়ে হঠাৎ মনে এসেই গেল আর কি যে আমি একদম দানবীর, এই ওয়াসওয়াসা এসে গেল, আবার সতর্ক হয়ে ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য দান করলেন, হে আল্লাহ আমি আপনার জন্য করতেছি। মানে শয়তান আমাদের জীবন যাপনে সে ওয়াসওয়াসা দিবে, আমাদের ভ্রান্তির পথে নেওয়ার চেষ্টা করবে। আমরা যদি কখনো যাইও আবার সতর্ক হয়ে যদি চলে আসি, আল্লাহ আমাদের মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি আরো লিখেছেন, যে যত দিনের গভীরে যাবে সে আল্লাহর তত নৈকট্য পাবে। আবেদদের এলেম কম, তারা কি নৈকট্য পাবে না? সবাই পাবে ইনশাআল্লাহ, সবাই পাবে। তবে নৈকট্যের মধ্যে নবী রাসূল যেভাবে যত নৈকট্য লাভ করবেন, আমরা কি অতটুকু যেতে পারবো নাকি? মানের একটু পার্থক্য তো থাকবে, আছে। আর এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবাদের সম্পর্কে তিনি নিজে বলে গিয়েছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। সবচেয়ে সোনালী যুগ আমার যুগ, এর পরবর্তী যুগ, তার পরবর্তী যুগ সোনালী যুগ। আর নবী রাসূলদের মধ্যে তো পার্থক্য আছে। তিলকার রুসুলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। নবী রাসূলদের মধ্যেও একজনকে অপরের উপরে প্রাধান্য দিয়েছি। সমস্ত নবীদের উপরে 5 জনকে প্রাধান্য দেওয়া হয়েছে। ওনাদেরকে বলা হয় উলুল আজম মিনাল আম্বিয়া, দৃঢ় সিদ্ধান্তকারী নবী 5 জন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই 5 জনের মধ্যে 2 জনকে আল্লাহ তাআলা বলছে, মানে হাদিসের মধ্যে যেটা আসছে, খালিলানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই জন্য নবীদের মধ্যেও পার্থক্য আছে। তো সেই হিসাবে আল্লাহর নৈকট্য লাভের দিক থেকে আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি যারই ঈমান আছে সে আল্লাহর নৈকট্য লাভকারী বান্দা। কিন্তু সে বন্দিগের মধ্যে কেউ আমার চেয়ে আরো বেশি, কেউ আমার চেয়ে কম। এখন একজন শুধু আবেদ, তার যদি ইবাদতের মান ভালো হয় আল্লাহ নৈকট্য পাবেন অবশ্যই। আবার যিনি আবেদ এবং আলেম, জি, তিনি যদি আল্লাহর ইবাদত ঠিকভাবে করেন তিনি নৈকট্য পাবেন। আলেম হওয়ার কারণে তিনি একটু বেশি মর্যাদা পেতেও পারেন, কারণ এক্ষেত্রে তার পরিশ্রম আছে, শ্রম আছে। বলেছে, আল্লাহ বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করে যারা আলেম, জ্ঞানী যারা, তারা। সেই হিসেবে আলেমদের একটা মর্যাদা আছে, স্বাভাবিক জিনিস। এর অর্থ এই নয় যারা আবেদ তারা আল্লাহ নৈকট্য পাবেন না, ওটা নয়, তারাও ইনশাআল্লাহ মানের এই পার্থক্যকে তো আমাদের স্বীকার করে নিতে হবে ইনশাআল্লাহ।
লিখেছেন, বিয়ের রাতের সালাত কি স্বামী স্ত্রী জামাত করে নাকি একা একা পড়বে? না, বিয়ের রাতের জন্য কোনো নামাজে নেই। এমনি যদি আল্লাহর শুকর আদায়ের জন্য আপনার যদি চিন্তা আসে নফল নামাজ যদি পড়ে, নামাজ 2 রাকাত পড়ে নেই, নফল নামাজ তো যে কোনো ইস্যুতে পড়তে পারে, যে কোনো ইস্যুতে। কিন্তু আপনি বিয়ের রাত্রে বিয়েকে সামনে রেখে কেন্দ্র করে 2 রাকাত নামাজ পড়তে হয়, এই ধরনের কোনো নামাজ ইসলামের মধ্যে নেই। অতএব এমনি যদি মনে করেন যে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ আমি একদম ভালো হাজব্যান্ড পেয়েছি, উনি যদি মনে করেন যে আমি একদম ভালো ওয়াইফ পেয়েছি, মানে উনি এটা ওনার চিন্তা আসলে আমি 2 রাকাত নামাজ পড়ে নিই, শুকরিয়া। একসাথে পড়তে পারবেন তো? একসাথে পড়া না, একসাথে পড়তে বলতে যদি জমাত করে পড়তে হয়, দুইজনে যদি মনে করে যে আমরা 2 রাকাত নামাজ পড়ে নেই, আগেই বলে রাখছি আমাদের দর্শকদের যেন না বুঝেন যে বিয়ের রাতে নামাজ আছে, এটা নেই। এটা শুকরানা নামাজ, শুকরানা নামাজ হিসাবে যদি মনে করলো যে আমি 2 রাকাত নামাজ পড়ে নেই, অথবা দুজনে মিলে পড়ে নেই, স্বামী যদি ইমাম হয় তাহলে স্ত্রী কিন্তু একবার বরাবর তার পিছনে দাঁড়াবে, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লে সেটা কোনো অসুবিধা হবে না। কিন্তু এটা কোনো বিধান বিধান নয়। এটা যদি মনের আবেগে বলে আল্লাহ আমাদের সুন্দর জীবন দিয়েছেন, আসলে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, জি, এটা মনের একান্ত আবেগের ব্যাপার, সেটা যদি সেই মুহূর্তের ব্যাপার। হ্যাঁ, এটা কোনো তেমন নির্দিষ্ট বিধান নয়। শুকরিয়া নামাজ শরীফ যদি কেউ পড়তে চায়, কিন্তু বিয়ের রাতে 2 রাকাত নামাজ পড়তে হয়, এই ধরনের কোনো নামাজ বিধান নেই। জি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা একটা দীর্ঘ চিঠি পড়ছিলাম, পাঠানো হয়েছে দুনিয়া, ঢাকা, শনির আখড়া থেকে। আরও লিখেছেন, হাদিস দ্বারা প্রমাণিত কোনো দোয়া আছে সালাতের পর পড়ার জন্য? সালাতের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেন, তখন সর্বপ্রথম তিনি 3 বার ইস্তেগফার করতেন। আস্তাগফিরুল্লাহ, এটা একটা দোয়া কিন্তু, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। লা ইলাহা ইল্লাল্লাহু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। এই ধরনের অনেকগুলো দোয়া আছে, অনেক তাসবিহ আছে, তাসবিহ আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33 বার পড়বেন, এরপর আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়বেন। এগুলা পড়ার পরে এবং সূরা ফালাক পড়া, সূরা এরপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। ফজর সালাত হলে 3 বার, আর মাগরিব সালাত এবং ফজর সালাত, আর অন্যান্য নামাজের মধ্যে 1 বার করে পাঠ করবেন। এগুলোর পরেও তারপরে যদি আপনি কোনো দোয়া করেন, আল্লাহ আমাকে, আপনার এখন দোয়া করার প্রয়োজন, ফরজ নামাজের পরে দোয়া করার, সে দোয়া বেশি কবুল হয়। এজন্য একটা হাদিস রয়েছে, একটি বিষয় আছে না হাদিস এরকম, যে ফরজ নামাজ শেষে যদি আয়াতুল কুরসি পড়ে, জি, তাহলে আয়াতুল কুরসির কথা, তাহলে আপনার জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুই বাধা। আয়াতুল কুরসি পড়তে পারে, আর এছাড়া অন্য দোয়াও যদি করেন তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এছাড়া মনের কোনো আকাঙ্ক্ষা থাকে, কোনো প্রয়োজন থাকে, সেটা নিজের ভাষায় করতে পারবেন। আমরা জানলাম, প্রিয় দর্শক লিখেছেন, বিনা হিসেবে বিনা আযাবে যারা জান্নাতে যাবেন, তারা কি হাসরের মাঠে উঠে সরাসরি জান্নাতে চলে যাবেন? একটা হাদিসের মধ্যে এসেছে যে 70,000 লোককে আল্লাহ তাআলা তিনি বিনা হিসেবে জান্নাত দেবেন। তার মধ্যে যারা ঝাড়ফুঁকের কাছে যায় না, যারা যে শেক নেয় না কোনো ইয়ের জন্য, এগুলোর কথা বলা হয়েছে। তো এখন এটা মানে হিসাব নিকাশের পর কিন্তু আল্লাহ তাআলা তাদের হিসাব সহজ করে দিবেন, এবং মানে যদি তাদের যেহেতু তাদের জন্য জান্নাত যার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, ওনার তো আর কোনো হিসাব নিকাশ হবে না, যেহেতু ওনার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যে তারা 70,000 লোক বিনা হিসাবে, আল্লাহ তাআলা হিসাব নেবেন না, সেই হিসাবে জান্নাত প্রবেশ করবেন। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। জি। এইসব মানুষরা কি শরিয়ার সব সুন্নাহ ও নফল আদায় করে থাকেন? এরা যারা ওই পর্যন্ত যেতে পেরেছে, অতএব তাদের আমল, তাদের আকীদা, তাদের আমল, এগুলো নিশ্চয়ই মানে বিশুদ্ধ আমল হবে, আকীদা পরিশুদ্ধ হবে, এর সাথে অধিকাংশ উত্তরোত্তর এর সাথে ওগুলো যোগ হবে। কিন্তু নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, মানে 70,000 বিনা হিসেবে চলে যাবে, এটা কল্পনা করা যায় না। এটা নয়, বরং যাদের মধ্যে ওই গুণগুলো আছে তাদের অন্যান্য গুণ আরও উত্তম, আরও ভালো।
এটা তো স্বাভাবিক কথা। স্বাভাবিক কথাই। আরও লিখেছেন এদের সংখ্যা 70,000-এর ডবল অর্থাৎ 409 কোটি হবে কি? না, কেউ বলছে যে 70 বলতে আরবিতে অসংখ্য অসংখ্য বোঝানোর জন্য বোঝানো হয়, এই জন্য 70,000 বা মানে 70 শব্দ ব্যবহার করা হয়। এটা কিন্তু 4 কোটি বা এভাবে ইয়েতে নেয়া, এটা কোনো হাদিসের মধ্যে আসে নাই। আরও লিখেছেন এই 70,000 মানুষের 4টি বৈশিষ্ট্য কি কি? 4টি বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো, যেটা আমার এখন এই মুহূর্তে মনে আছে, সেটা হচ্ছে লা ইয়াস্তারকুন, তারা ঝাড়ফুঁকের কাছে যায় না, ঝাড়ফুঁক নেয় না। তবে এটার ব্যাখ্যা দিয়েছে ওলামায়ে কেরাম যে ঝাড়ফুঁক বলতে সেরেকি ঝাড়ফুঁকের কাছে যায় না, এমনি ঝাড়ফুঁক বৈধ ঝাড়ফুঁক তো আছে। হ্যাঁ, বৈধ ঝাড়ফুঁক আছে। তো এই জন্য ব্যাখ্যা দিয়েছে, এটার ব্যাখ্যা আহলে এলেম বর্তমান ইসলামিক স্কলাররা বলেছেন যে এরা হলো কি করে না, সেরেকি যে সমস্ত ঝাড়ফুঁক আছে এগুলা করে না। আর একটা হলো ওই যে রোগের জন্য সেঁক নেওয়া, যেটাকে বলা, হ্যাঁ এটা, এই দুটো এই মুহূর্তে আমার ব্রেনে আছে। বাকিটা জেনে আমি ইনশাল্লাহ পরবর্তী অনুষ্ঠানে বলে দেব। আরও লিখেছেন এরা কারো কাছে কিছু চায় না, আমরা তো ডাক্তারের কাছে ওষুধ চাই, আমরা কি 70,000 যেতে পারবো না? 70-এর 4 নম্বর হলো কারো কাছে কিছু না চাওয়া। না, এটা বলছে যে মানে এরা ওই মানুষের কাছে চাওয়ার বলতে যে হাত পাতা, যেটাকে বোঝানো আর কি। এমনি তারা ভিক্ষাবৃত্তি করা, যারা তারা নিডি, কিন্তু তারা এমনভাবে থাকে, সাধারণ জনগণ, আল্লাহওয়ালা যারা আল্লাহ মানে আল্লাহকে ভালোবাসেন, তাকে চিনেন, সে মানুষের কাছে বেশি যাচনা করে না, চায় না, মানুষে দিয়ে দেয়। এটা এই কথা অর্থ তো এরকম নয় যে অসুখ হলে ডাক্তারের কাছে যাব না, না, এটার সাথে ওটাকেই হবে না। আমি ডাক্তারের কাছে গেছি, এই জন্য আমি এই থেকে বাদ পড়ে যাব, ঠিক আছে? এটা ভুল চিন্তা। জি। উনি আরও লিখেছেন এরা ঝাড়ফুঁক নেয় না, আমরা তো সুন্নাহভিত্তিক ঝাড়ফুঁক নেই বলেছি, তাহলে কি আমরা অন্তর্ভুক্ত হবো? আপনি বলে দিয়েছেন সুন্নাহভিত্তিক ঝাড়ফুঁক নিলে এতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এরা পরিপূর্ণ ভরসা করেন আল্লাহর প্রতি। পরিপূর্ণ ভরসা কাকে বলে? আর তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল, পরিপূর্ণ ভরসা বলতে এটাকে বোঝায় আল আখযু বিল আসবাব, মাধ্যম অবলম্বন করা, সুম্মার রুকুনু ইলাল্লাহ, এরপর আল্লাহর দিকে ফিরে যাওয়া, সুম্মার রেদা বিন নাতিজা, এরপর ফলাফল যা হয় ওটার উপরে সন্তুষ্ট থাকে। এটা হলো আসল তাওয়াক্কুল। আবারও বলছি, আসল তাওয়াক্কুল বলতে ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন এভাবে যে আল আখযু বিল আসবাব, মাধ্যম অবলম্বন করা। আমি তাওয়াক্কুল করলাম, ঘরে বসে রইলাম, মসজিদে বসে আছি, না, আমি তাওয়াক্কুল করার অর্থ হচ্ছে আমাকে খুঁজতে হবে, চাকরি খুঁজলাম, চাকরি নিলাম, আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্য সদ্ব্যবহার করতে হবে। এটা করার পরে আল্লাহর দিকে ফিরে যাওয়া, রব্বুল আলামিন আমি আমার রিজিকের জন্য এই পথ অবলম্বন করলাম, আপনি আমাকে হালাল রিজিক দান করুন। তারপরে আল্লাহর পক্ষ থেকে যা তার জন্য বরাদ্দ হয়, সুম্মার রেদা বিন নাতিজা, এরপরে ফলাফল যেটা আসে আল্লাহর পক্ষ থেকে সেটার উপরে সন্তুষ্ট হয়ে যাওয়া, এটাকে বলা হয় আসল তাওয়াক্কুল। আপনি আরও লিখেছেন এরা লোহার শেক নেয় না, আমরা তো গরম ও ঠান্ডা পানির শেক নেই। ওটা বলেছি হয়তো, সে সময় তো লোহার শেক নিয়ে তো একটি প্রচলন ছিল, জাহিলি যুগে এটা ছিল, ওটার উপরে ভরসা করা হতো। ওই লোহার উপরে আরোগ্যের ক্ষমতা, সার্বভৌমত্ব ওখানে ঢেলে দেওয়া হতো। আর এখন যেটা দেওয়া হচ্ছে চিকিৎসার অংশ হিসেবে, যেমন ওষুধ নেই, গরম পানির সেক বা ঠান্ডা পানির সেক, এগুলো ইনশাআল্লাহ চিকিৎসার মধ্যে পড়ে। প্রিয় দর্শক, আমরা এই দর্শকের চিঠির মাধ্যমে অনেক কিছু অবগত হলাম। এবার আমাদের হাতে যে ইমেলটি পাঠিয়েছেন নীলুফার হোসেন, আগের ইমেল, আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন আকিক পাথর সম্বন্ধে ইসলামে কি বলা আছে? আকিক পাথর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই পাথর ব্যবহার করেছেন? না, পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ব্যবহার করেছেন, রূপার আংটি ব্যবহার করেছেন। আকিক পাথরের মধ্যে কোনো কল্যাণ নেই, অকল্যাণ নেই, কোনো কিছু নেই। এটা বস্তু, এটা আপনি হাতে দিলে যদি আপনার সুন্দর লাগে আকিক পাথর দিতে পারেন, কিন্তু স্বর্ণের মধ্যে নয়, রূপার মধ্যে যদি আপনি আকিক পাথর লাগাই হাতে দেন কোনো অসুবিধা নেই। কিন্তু আকিক পাথরের মধ্যে কল্যাণ আছে অথবা অকল্যাণ আছে, যেটা দেখা যায় যে আমাদের সমাজে বিক্রি করে আকিক পাথর, এটার এই কল্যাণ আছে, তাহলে এটা হবে আল্লাহর সাথে শিরক। আমরা জানলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম বাহাদুর। লিখেছেন সালাত জমা করে পড়ার বিধান কি? সালাত জমা করে পড়ার বিধানের মধ্যে একটা হলো মুসাফিরের জন্য তো
একবার সুস্পষ্ট বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত মুসাফিরদের জন্য জমা করে পড়া নিজে পড়েছেন, মুসাফিরের জন্য বলেছেন। সেটা হচ্ছে জোহর এবং আসর, এই দুই সালাতকে হয়তো জোহরের টাইমে একত্রে পড়বে। মুসাফির যদি হয় তাহলে জোহর সালাত 2 রাকাত আদায় করার পরে আবার একামত দিবে, আজান লাগবে না, এক আজান 2 একামতের মাধ্যমে আজান দিল, আজান দেওয়ার পরে আজান হয়েছে, এরপরে জোহর সালাত মুসাফির 2 রাকাত পড়বে, সালাম ফিরাবার পরে আবার একামত দেওয়া হবে, একামত দেওয়ার পর আসর সালাত 2 রাকাত আদায় করবে। এটা হলো জোহর আর আসর। আবার মাগরিব এবং এশা, জোহর আর আসরকে হয়তো জোহরের টাইমে অথবা জোহর আর আসরকে আসরের টাইমে হয় আগে নিয়ে আসা তো পরে নিয়ে পড়ে। এটাকে আরবিতে বলা হয় জমা তাকদিম অথবা জমা তাখির, আগে নিয়ে আসা অথবা পরে নিয়ে যাওয়া। কিন্তু নামাজ হবে, জমা হবে জোহর আর আসরের মধ্যে। আবার মাগরিব এশা, আর মাগরিব এবং এশা, মাগরিব এবং এশাকে হয়তো মাগরিবের টাইমে অথবা মাগরিব এবং এশাকে এশার টাইমে বিলম্বিত করে এশা নিয়ে বিলম্বিত করে এশার সময়। তবে এখানে হলো এটা শর্ত হতো মুসাফির, মুসাফিরের জন্য। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা সালাত জমা করা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বিধান আমরা জানছিলাম। তো এসব তো জানা আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত হয়ে পড়ে, কিন্তু সালাতের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, সে সম্পর্কে বোধহয় আমাদের মনে প্রশ্ন জাগা প্রয়োজন। আমাদের সালাত যদি আমাদের অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত না রাখে, তাহলে প্রশ্ন জাগবে আমরা কি প্রকৃত সালাত পড়ছি? এই প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।